মাত্র 2টা মন্ত্রী দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওই 2টাই দুর্নীতির দায়ে তখন গ্রেফতার হয়েছে। আর 100 বছর পরেও যদি নির্বাচন হয়, ওই নির্বাচনেও ইনশাআল্লাহ বিএনপি 270টার বেশি সিট পেয়ে নির্বাচিত হবে। একটা দল আছে 71-এ স্বাধীনতার বিরোধিতা করেছে, জিয়া রহমানের হাতে পরাস্ত হয়েছে, কারণ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আবার একই কাজ করেছে 86-তে। পুরো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা টাকা খেয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে। একই কাজ তারা করেছে 96-তে, একই কাজ তারা করেছে, করতে চেয়েছিল 1/11-এর সময়, যখন প্রথম দিককার সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন বিএনপি নেতাদেরকে গ্রেফতার করেছে, তখন তারা বলেছে তাদের মতো সত্তাকে আর কোনো খুঁজে পাওয়া যায় না। মাত্র 2টা মন্ত্রী দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওই 2টাই দুর্নীতির দায়ে তখন গ্রেফতার হয়েছে। এখন 2025 সালে এসে তারা এই ছেলেপেলেগুলোকে খারাপ করছে, বিপদে নিচ্ছে, বিপদগামী করছে, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এক জনসভা করার জন্য সবার থেকে চাঁদা তোলে, ইসলামী ব্যাংক থেকে 500 টাকা করে চাঁদা তোলে ফোর্সফুলি, পুরো বাংলাদেশ থেকে লোক এনে একটা জনসভায় কিছু লোকজন দেখান, দেখে যান অজপাড়াগাঁয়ে বিএনপি 3 ইউনিয়নে কয় হাজার লোক স্বেচ্ছায় এসে বিএনপির কথা শুনে। ক্ষমতা দেখাতে চান, রাজনীতির মাঠে দেখা। বিএনপি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল, আমরা ভিন্ন মতে বিশ্বাস করি, কারণ আমাদের দলের নেতাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বদলতেই তাদের নেতা এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বহুমত বা ভিন্ন মতের প্রতি আমাদের সহনশীলতা সবসময় আছে, কিন্তু জাতীয় নেতৃত্বের নামে কুরুচিপূর্ণ বক্তব্য রাখাকে স্মার্টনেস মনে করেন, এটি হচ্ছে আপনার পরিবারের পরিচয়। যেই ধরনের ব্যবস্থা থেকে উঠে এসেছেন, যেই ধরনের পরিবার থেকে উঠে এসেছেন, আপনার বক্তব্যে ঠিক সেটাই প্রমাণিত হয়। এত কিছু কেন করে জানেন? এবার বলি, মূল কথায় আসে। এত কিছু করে কারণ তারা জানে যদি বাংলাদেশে একটি জাতীয় সংসদ সদস্য বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, 10টার বেশি সিট সবাই মিলেও পাবে কিনা সন্দেহ। তো উপায় কি? এখন যেমন কোন ইলেকশন ছাড়াই 3 জন উপদেষ্টা ছিল, একটা গেছে, আরো 2টা আছে, ওদের বদলতে ওই 71-এর স্বাধীনতা বিরোধী দল ক্ষমতা ভোগ করছে। তারা এই সময়টাকে প্রলম্বিত করতে চায়, বিনা ভোটে সরকারের অংশীদারিত্ব চায়, ভাবে দেরি হলে মনে হয় কোনো ফায়দা হবে। আর 100 বছর পরেও যদি নির্বাচন হয়, ওই নির্বাচনেও ইনশাআল্লাহ বিএনপি 270টার বেশি সিট পেয়ে নির্বাচিত হবে।